আসসালামু আলাইকুম। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। যদিও ঈদ শেষ হয়ে গেছে, তারপরেও আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এটা কোরবানির ঈদ এবং দেশকে খুব বেশি মিস করতেছি, সে কারণে ভাবলাম একটু গরুর মাংস রান্না করি। এই কারণেই আজকে গরুর মাংস রান্না করা। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা কিন্তু সব দিনই দেশকে, নিজের পরিবারকে, নিজের বন্ধুবান্ধবকে সমানভাবে মিস করি না। বিশেষ করে যদি কোনো উৎসব থাকে অথবা কোনো অনুষ্ঠান থাকে, সেই দিনগুলোতে আমরা পরিবারকে অনেক বেশি মিস করি। ধরেন আমাদের যে দুইটা ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটা দিন প্রবাসীরা তার পরিবারকে এবং বাংলাদেশকে সব থেকে বেশি মিস করে। আমি যে দুইটা ঈদ করতে পারি নাই দেশে, সেই দুইটা ঈদ না করতে পারার যে অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই বললাম যে আসলে আমরা প্রবাসীরা কিন্তু প্রত্যেক দিনই ফ্যামিলিকে সমানভাবে মিস করি না। এই উৎসবগুলো ছাড়াও যখন আমাদের পরিচিত কেউ এই দুনিয়া ছেড়ে চলে যায়, আমরা তাদের সাথে আর কখনোই দেখা করতে পারবো না, সেটা জেনে আসলে অনেক বেশি মন খারাপ হয়। এবং যদি দেখি পরিবারের কেউ অসুস্থ, এই বিষয়গুলো আসলে প্রবাসী যারা আছি তাদের একটু মেনে নিতে কষ্ট হয়। তারপরও কি করার, এই সব কিছুই আসলে মেনে নিয়ে দেশের বাইরে থাকতে হয়। যাই হোক, সবাই আমি সহ যারা দেশের বাইরে থাকে, দেশের বাইরে ঈদ করে এবং পরিবারের কেউ মারা গেলে, আত্মীয় স্বজন কেউ মারা গেলে শেষ দেখা পর্যন্ত করতে পারে না, তাদের সবার জন্যই দোয়া করবেন। দোয়া আসলে এমন একটা জিনিস, এই জিনিসটা যদি কবুল হয়ে যায়, আসলে এর থেকে বড় উপহার বা এর থেকে বড় পাওয়া আর কিছুই হইতে পারে না। এ কারণে আসলে সবার থেকে আসলে দোয়া চাই। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি, তারপর যে উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে আসছি সেই উদ্দেশ্য পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।